আজকে আমি আপনাদের সঙ্গে একটা তরকারি শেয়ার করছি। এটা একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে আমি বেশ বড় দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ দিয়ে আমি একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যাবে, কিন্তু এটা খেতে দারুণ, দুর্দান্ত খেতে। আর এটা শুধু একটা তরকারিতেই ভাত খেয়ে নেবেন, আমার মনে হয় না আর কিছু লাগবে বলে এর মধ্যে দিয়ে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম আর দেবো হলুদ গুঁড়ো। খুব একটা বেশি যে মশলা লাগবে তাও লাগবে না, স্বাদ অনুসারে নুন দিলাম। খুব ভালো করে এটাকে ভেজে নেবো। ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তেলেই একটু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু নুন দিয়ে দিয়েছি। এরপরে দেবো বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো, কারণ এটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো কিন্তু ভাজবেন না, কাঁচাই দেবেন, তাতে টেস্টটাও ভালো আসবে আর চিংড়ি মাছগুলো সফট নরম থাকবে। এটা খেতে খুব ভালো হয়, এভাবে করে দেখুন। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। যাদের বেশি ঝাল লাগে তারা এই কাঁচা লঙ্কাটা টিপে খেতে পারবেন যখন খাবেন। তো এইভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা হবে, আর খেতে দুর্দান্ত হয় বলছি বারবার। এই কারণেই শুকনো গরম ভাতে মেখে খাবেন, আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি অল্প খুব সামান্য একটু জল দেবো। জল দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। প্রায় হয়ে এসছে, সেদ্ধ তো আগেই হয়ে গেছে বললাম। নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা, সাবস্ক্রাইব করবেন।